আল্লাহর কাছে তওবা করি, আজ থেকে যতদিন পর্যন্ত মৃত্যুর ডাক আসে নাই, ইনশাআল্লাহ এই নামাজ আমার হুঁশে থাকা অবস্থায় কখনো কাজা করব। যারা আমরা এই প্রতিজ্ঞা করছি একটু হাত তুলে আল্লাহ তাআলার কথা রাখে দেখাই। আল্লাহ তাআলার কথা এই সকল হাতকে কবুল করো। সারা জীবন ভর কোন নামাজ কাজা না করে আখিরাতের পথে পা বাড়ানোর তৌফিক ইনায়াত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আগত মেহমানবৃন্দের, সর্বস্তরের মুসলিমবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মহিলাদের গেট দিয়ে পুরুষ না আসি। মহিলা গেট দিয়ে পুরুষরা আসলে মহিলাদের বিঘ্নতা সৃষ্টি হবে, আমরা ওই গেট দিয়ে যাতায়াত না করি। সম্মানিত মুসল্লিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলে আগত মুসল্লিবৃন্দ যাদের যানবাহন রয়েছে, মোটর বাইক, সাইকেল যথাস্থানে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি ইতিমধ্যেই আমাদের এই মাহফিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সম্মান রক্ষার্থে মাহফিলে এসে যোগদান করি। আমি করজোরে বিনীত নিবেদন জানাচ্ছি, আগত সর্বস্তরের মুসলিমদের জন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের এই মাহফিলে যোগদান করুন। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে হাদিস কোরআন, পবিত্র কালামুল্লাহ এবং হাদিসুর রাসূল থেকে আলোচনা পেশ করছেন উদীয়মান তরুণ আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা হারুন রশিদ দিনাজপুরি, MTIS ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান তুলে সকলে মিলে বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام.
রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব। বলেন তো আমাদের রবকে, জোরে বলতে হবে আমাদের রবকে। ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কি না? রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। মুরাদপুর শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মুতাবাররাক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন সাহেব, সিনিয়র সহসভাপতি দিনাজপুর জেলা বিএনপি ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ দিনাজপুর, সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট সমাজসেবক জনাব শাহ মোহাম্মদ মুহসিন রেজাউল সাহেব, স্বত্বাধিকারী মেসার্স শাহ ট্রেডার্স মুরাদপুর সদর দিনাজপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিনাজপুর মাটি ও মানুষের জননেতা আলহাজ অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সাহেব, সভাপতি দিনাজপুর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা দিনাজপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ আনসার আলী সাহেব, এছাড়াও বিশেষ মেহমান আমন্ত্রিত অতিথি। আমার পূর্বে কথা বললেন প্রবীণ মুফাসসির হাজারো আলেমের উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি মোহাম্মদ জহুরুল ইসলাম ফয়েজী সাহেব। দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে ছায়া বাড়ায় দিক, জোরে বলেন আমিন। এছাড়া আমার পরেই কথা বলবেন নন্দিনা মুফাসসির, যার আকর্ষণে এখন আপনারা ঘুরে বেড়াচ্ছেন। আসলে তিনি বিরামপুরে মাগরিব পেশা বয়ান করে আসার কথা, অলরেডি রওনা দিয়েছে। ঘন্টা খানিকের ভিতরে আমাদের মাঠে চলে আসবে। নির্ধারিত সময়ের ভিতরে তিনি মঞ্চে আসবে ইনশাআল্লাহ। এজন্য কোরআনকে ভালোবেসে আপনারা খুব দ্রুত মঞ্চ ময়দানে চলে আসেন। কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আরো আমন্ত্রিত ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসা, ডান এবং বামে অসংখ্য মেহমানবৃন্দ, আমার সামনে দিনদার ইমানদার মুত্তাকিন পরেজগার আল্লাহ ভীরু খোদা ভীরু জাকিরিন শাকিরিন মুহিদ্দিন মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশী আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, এছাড়াও বাংলাদেশের প্রান্ত থেকে আসা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা
দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য রবের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমেনা মা আমেনার নয়নের পুত্তলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের দেখে কেমন জানি একটা বিক্ষিপ্ত পরিবেশ মনে হচ্ছে। মানে মনে হচ্ছে এখানে যারা বসে আছে ওরা আওয়ামী লীগ, এখানে যারা তারা বিএনপি, ওইখানে কিন্তু জামাত, ওইখানে শিবির, আক্রোশী দমনবাগী, কারোর সাথে কারো মিল খাচ্ছে না। ব্যাপার কি এমন? আমরা আজকে দল মত নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে আমরা আজকে কোরআনের দলের লোক। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এজন্য সকলে যদি কোরআনকে ভালোবাসেন, ওই ভেদাভেদ ভুলে গিয়ে আজকে একতাবদ্ধ হওয়ার আহ্বান, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একতাবদ্ধ হওয়া লাগবে, দিন কায়েমের আন্দোলনে জীবন দেওয়া লাগবে ইনশাআল্লাহ। এজন্য যারা বিক্ষিপ্ত ভাবে আছি তারা একেবারে জুড়ে মিলে বসি। ঠান্ডা আজকে এমনিতেই বেশি, এজন্য কাছাকাছি আসলে গরম ধরবে। এজন্য আমি সময় নাই, যেহেতু যে জিকির দিয়ে আপনাদেরকে টান দিব এরকম সময় নাই ভাই, আসেন। আর নেক্সটে যাতে আপনাদেরকে করে আর আপনাদেরকে ডিস্টার্ব না দেয়, এজন্য যারা বসে আছি ভাই অনুরোধ করে বলছি আপনারা চলে আসেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? এখনই যদি আমল না করেন তাহলে শোনার পরে তো আরো আমল করবেন না। একটু উঠে আসেন, কষ্ট করে সামনে জুড়ে মিলে বসেন। লিল্লাহে তাকবীর। মুসলমানের তাকবীর ধ্বনি বর্তমান সময়ে আমরা আল্লাহ তাআলার যে একটা বিশাল ভারত কোরআনের সম্মান আমাদের মাঝে আছে, এটা আমরা মুসলমান ভুলে গিয়েছি। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান তার আমিত্ব ভুলে যাওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমান যেখানে নির্যাতনের স্টিমরোলা চলে সেখানে, কথা ধরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সব কিছু ভুলে গিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি না নাই? ধরে বলেন রাজি আছি না নাই? মুসলমান শুরুতে একটি উদাহরণ দিই, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। এক বনের মধ্যে বাস করত সিংহ। ধরে বলেন বাস করত কি? আরো জোরে বলেন বাস করত? আরো জোরে বলেন বাস করত? জোর হলো না, আরো জোরে বলেন বাস করত কি? নির্বাচনও নাই, আমরা স্লোগানও ভুলে গেছি, ঠিক না বেঠিক? বিগত 16 বছর কোন পাশ দিয়ে নির্বাচন যেন টেরও পাওয়া যাইতো। কথা বলেন না কেন? এজন্য তাল মিলিয়ে বলার অভ্যাস আমরা হারিয়ে ফেলেছি, ঠিক না বেঠিক? ধরে বলেন। সিংহ বাস করত যখন, ওই সিংহ যখন তার সন্তান জন্ম দিল, সিংহ শাবক যখন জন্মগ্রহণ করেছে, এক শিয়াল ওই সিংহর বাচ্চাটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। সিংহ শাবক যখন হারিয়ে গেছে, ওই সিংহ ওই শিয়াল যখন চুরি করে নিয়ে পালাচ্ছিল, ভয়ে সে আর নিজের কাছে রাখে নাই, ওই সিংহ শাবককে বনের এক কোণায় ফেলে দিয়েছে। গাধার দল কাছ দিয়ে যাচ্ছিল, সিংহ শাবককে দেখে মায়া লাগলো, সে নিয়ে গিয়ে তার দুধ পান করাইয়া ওই সিংহ শাবককে আস্তে আস্তে মানুষ করতেছে। এক পর্যায়ে সিংহ শাবক ওই গাধার মতো আচরণ করতেছে। সিংহের যে আমিত্ব, সিংহের যে প্রভুত্ব, পুরা বন শাসন করার ক্ষমতা আল্লাহ সিংহের মাঝে দিয়েছে। এই নীতি সে ভুলে গিয়ে গাধার সাথে সাথে চলে। গাধার সাথে সাথে চলে তো দূরের কথা, সে গাধার পিছনে পিছনে বেড়ায়, খুব ভয় করে। গাধা যেমন ভয় করে, তার থেকেও বেশি ভয় করে সিংহ শাবক। একদিন রাস্তা দিয়ে গাধার দল যাচ্ছে, পিছনে সিংহ খেয়াল করে দেখতেছে
পিছনে আমার মতো চেহারা, সিংহ চেহারা, বাচ্চা যতই হোক সিংহের মতো। কথা ধরে বলেন ঠিক না বেশি? ইরে সিংহ শাবক, ছোট্ট বাচ্চা তাও গাধার পিছনে পিছনে যায়, প্রেস্টিজে হ্যাম্পার। আহারে যদি সামনে যাইতো তাও না মানা যাইতো যে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু পিছনে পিছনে যাচ্ছে, তো মানাই যায় না। শেষ পর্যন্ত পিছন থেকে থাবা দিয়ে ধরেছে। কারণ যদি গাধার দল দেখে যে সিংহ এসেছে, তাহলে গাধার দল থাকবে না ভাগবে? জোরে বুঝে থাকলে জবাব দেন, থাকবে না ভাগবে? ভয়ে দৌড়মান। আস্তেই করে পিছন থেকে সিংহ শাবককে থাবা দিয়ে ধরে বলতেছে, বেটা তোমার চেহারা আর আমার চেহারার মিল আছে না নাই? বলছে আছে। তুমি যেমন আমিও তেমন। বলছে বেটা তুই হচ্ছিস এই রাজ্যের রাজা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি হলা এই রাজ্যের রাজা, তুমি গাধার পিছনে পিছনে বেড়াচ্ছ, এটা দেখে আমার লজ্জা লাগলো। তোমাকে আমার সাথেই থাকতে হবে। এতদিন গাধার সাথে থাকতে থাকতে তা আমি তো ভুলে গিয়ে সেই সিংহকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার গাধার পিছনে যাচ্ছে। আবার থাবা দিয়ে ধরে সিংহ শাবককে সিংহ সবক দিচ্ছে, হ্যাঁ বেটা তোর একটা হালুম বলাতে পুরা বন কাঁপবে, আর তুই এই গাধার পিছনে পিছনে ছুটতেছিস। এক পর্যায়ে সিংহ বলল, বেটা প্রমাণ যদি পেতে চাও, একটু হালুম বলে একটু চিৎকার দিয়ে দেখো, যাদের পিছনে তুমি যাচ্ছ একটাও তোমার সাথে থাকবে না, সব দৌড়ায় জান নিয়ে ভেঙে যাবে। কথা তো বাস্তব। প্রমাণ করার জন্য সিংহ শাবক আস্তে করে হালুম বলে যখন একটা চিৎকার মেরেছে, পুরা বনের ভিতরে সামনে যতগুলি গাধার দল ছিল সবাই একবার লেজ গুটিয়ে দৌড় মেরেছে। সম্মানিত ভাইয়ার আমার, গল্প শুধুমাত্র শোনার জন্য আর হাসির জন্য বলতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ দ্বীন আন্দোলন বিজয় করার জন্যই পাঠিয়েছে। ভূপৃষ্ঠের ভিতরে কোন মুসলমান মাইর খাবে এজন্য আল্লাহ মুসলমান জাতিকে তৈরি করে নাই। কথা বলে বলেন ঠিক কি না? আজকের পৃথিবীর প্রান্তে যেখানে যাবেন মুসলমান নির্যাতিত হওয়ার একটাই কারণ, মুসলমান আজকে তার মুসলমানের আমিত্ব ভুলে গিয়ে, মুসলমান আত্মার মুসলমানিত্ব ভুলে গিয়ে যখন আমার রবের তাবেদারি করে শুরু করে দিয়েছে, সেদিন থেকেই মুসলমান নির্যাতনের স্টিমরোলারের মুখোমুখি হয়েছে। কথা বলে বলেন ঠিক কি না? আজকের মুরাদপুরের এই মাহফিল থেকে দীপ্ত শপথ নেওয়া লাগবে, কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, বিশ্ব নবীর আদর্শ গ্রন্থিত হওয়ার আগেই আপনার আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। কিন্তু সামনের দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয় যদি জীবন দেওয়া লাগে, আবু সাইদের মতো আরেকবার আমাদের তাজা রক্ত জমিনে ঢেলে দেবো, বাতিলের কাছে ক্ষমতা দেবো না। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহ করে ভাই। ভয় পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দিন শেষ, আগামীর দিন কোরআনের বাংলাদেশ। কথা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ধরে বলে ঠিক কি না? মুসলমান অনেক নির্যাতন সহ্য করেছি, আর নির্যাতন সহ্য করার সময় নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ঘুরে দাঁড়াতে হবে। এখনো যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে সামনের দিন আসবে, ওই দিন এইরকম মাহফিল। আগে তো ভাই অনুমতি নিতে নিতে জীবন শেষ হয়ে যেত, কিন্তু সামনের দিন যদি কোরআনের বিজয় না আসে, তাহলে ওই দিনটাও ঘুরে পাবেন না। কথা ধরে বলেন ঠিক কি না? এই জন্য মুসলমানদেরকে বলবো, আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে তাকবীর ধ্বনি, এটা কোনো দলীয় স্লোগান না। এটা কার স্লোগান? ধরে বলেন কার স্লোগান? তাকবীর ধ্বনি যদি কোন দলীয় স্লোগান হয়, ওই দল করা তোমার জন্য ফরজ আইন। কথা বলে বলে ঠিক কি না? কারণ তাকবীর ধ্বনি দিয়েছেন কে? এটা কার ঘোষণা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মুদাসসিরের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের নামে তাকবীর দেওয়া লাগবে।
মুসলমানদের অ্যাটমিক শক্তি নাই, মুসলমানের পারমাণবিক শক্তি নাই, কিন্তু মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তাকবীরের শক্তি। কথা বলে বলে ঠিক কিনা? এজন্য তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে। সকলে একটু হাত দিব, হাত উপর দিকে উঠাবো, বীর মুজাহিদের মতো তাকবীর দেব ইনশাআল্লাহ। একটু গলাটা ঠেকর দেন, সব শক্তি উজাড় করে দিয়ে কার নামে তাকবীর দিবেন। শয়তান যাতে আশেপাশে না থাকে, অন্তত এই দিক দিনাজপুর, অন্তত এই দিক বর্ডার পার হয়ে। কথা বলেন ঠিক কি না? একজনকে তো বর্ডার পার করেছি, এখন এই শয়তানকেও পার করা। লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের খেদমতে সূরাতুশ শূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দেওয়া বিধানকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, তদনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, ধরে বলেন আমিন। সম্মানিত ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, বলেন তো আল্লাহর নবীর উপর নির্যাতন স্টিমরোলার কম চলতেছিল না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? স্টেজের মধ্যে কথা বলা যাবে না, আর কথা বললে আমার কানে যাতে না আসে, সে যেই হোক। এখানে কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা যখন নাযিল করলো, তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে প্রাঞ্জল ভাষায় বোঝাতে চাইলেন, নবী আপনার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, আপনাকে সামনের দিকে এগোতেই হবে, পিছন ফিরে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত নাযিল করে পুরো পৃথিবীবাসীকে আল্লাহ শিক্ষা দান করলেন। মুসলমান ভাইরা আমার, গভীর লক্ষ্য করে কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন, কারণ পৃথিবীর মধ্যে একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইডেশন করতে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাদের নিজের মাঝে নিজের মতামত থাকতে পারে, ব্যক্তি হিসেবে মতানৈক্য থাকতে পারে, সব কিছু নিয়ে মানুষের মতানৈক্য থাকতে পারে। এখানে দেখেন হাজার হাজার মানুষের সমাগম, খেয়াল করে দেখেন মানুষের রুচির একটা পরিবর্তন আছে। দেখেন তো এক পোশাকের সাথে আরেকজনের পোশাকের মিল আছে, কথা বলেন না কেন? আছে। এতগুলি মানুষ, কত ভ্যারাইটি আক্রমের, কত ভ্যারাইটিস, কত প্রকার। এই যে যারা পোশাক তৈরি করে, কত আইটেমের পোশাক তৈরি করেছে, তারপরেও মাঝে মাঝে আমরা দোকানদারের কাছে কালার পছন্দ হয় না। আমি বলি এত কালার বানাইতে বানাইতে গার্মেন্টস কর্মীরা কালারই খুঁজে পাই না, কেমন কালার দেব, ঠিক না? এত ভ্যারাইটি কালারের ভিতরে এক একজনের পছন্দ এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা, তোমাদের এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এক একজনের চিন্তাধারা এক এক রকমের হতে পারে, কিন্তু দিন টাইমের ব্যাপারে কেউ মতানৈক্য করতে পারবা না। কথা ধরে বলেন ঠিক কিনা? খেয়াল করে দেখলাম দাড়ি নিয়ে মতানৈক্য আছে। কেউ বলে যে এক মুষ্টি, কেউ বলে যে ছেড়ে দিতে হবে, হাতি লাগানো যাবে না, কেউ বলতেছে একটু কাটা যাবে, এইরকম বলে মতানৈক্য দাড়ি কাটা নিয়ে আছে। টুপি নিয়ে মতানৈক্য আছে, কেউ বলছে গোল টুপি, কেউ বলছে লম্বা টুপি, কেউ বলছে খাড়ো টুপি। যাই হোক, টুপি নিয়ে মতানৈক্য। পাঞ্জাবির ঝুল নিয়ে মতানৈক্য রয়েছে। আমি জোরে বলবো কি আস্তে বলবো? হাদিসের মধ্যে দুইটাই রিওয়ায়াত আছে, বুকের মধ্যে হাত বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এই নিয়ে মতানৈক্য তৈরি আছে। সুন্নাত নিয়ে আর মৌলিক নফল নিয়ে মতানৈক্য আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন মুসলমান, যে যেই দল করুন না কেন,
একটা ব্যাপারে কেউ মতানক্য এখন পর্যন্ত করতে পারে না, সেটা হচ্ছে দিন বিজয়, দিন কায়েমের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে মতানক্য করা যাবে না। কথা জোরে বলে ঠিক কিনা? যে বা যারা দিন কায়েম নিয়ে মতানক্য তৈরি করবে, ডিভাইডেশন তৈরি করবে, বুঝতে হবে এরা আল্লাহর দলের লোক না, এরা শয়তানের দলের লোক। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মাইদা 67 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব, আপনার উপরে যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব পাঠানো হয়েছে, হাবিব আপনি নিশ্চিন্তে মানুষের সামনে এটা প্রচার করে দেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিলেন, নবীজি আপনি যখন মানুষের কাছে দিলেন দাওয়াত নিয়ে যাবেন, মানুষেরা আপনার অনিষ্ট করতে চাইবে, আপনার উপর জুলুম করবে, আপনাকে নির্যাতন করে আপনার পথ আর পথ বন্ধ করে দিতে চাইবে, আপনার পথের মধ্যে তারা বাধা সৃষ্টি করবে। আল্লাহর গোলামেরা সেই দিন সেই কোরআনের ভাষা, সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সমাজের বুকে যারা কাজ করবে তাদেরও বাধা তৈরি হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? সাথে মিলাই নিয়ে যাবেন মুসলমান। আল্লাহ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে যে আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দান করলাম, এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার প্রতি বাধা আসবে, জুলুম নির্যাতন আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি যখন দিনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছিলেন, ও পয়গম্বর আমি খেয়াল করে দেখেছি, আমি রব খেয়াল করে দেখেছি আসমান থেকে আপনার উপর আপনার কওমের লোকেরা তিনটা বড় বড় মামলা দায়ের করে দিয়েছে। আপনাকে তারা যেখানে পাবে সেখানেই তারা মাইর দিবে। ও মুসলমান, তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর আকারে কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনার উপরে তারা সমাজের লোকেরা আপনার উপরে তারা পার্লামেন্ট গঠন করেছে। তদানীন্তন সময়ে পার্লামেন্ট গঠন হলো দারুণ মদুয়ার বৈঠক। বর্তমান সময়ে যে পার্লামেন্ট গঠন করা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, কোরআনের পাখিদেরকে নির্বিচারে যারা সমাজের ভিতরে যারা নিরপরাধ মানুষদেরকে যারা কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুনে নাও আমি আসমান থেকে রব তোমাদের দেখতেছি। তোমাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে আমি মালিক বসে নাই, বরং জুলুমকারী যারাই হবে আমি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমরা খেয়াল করে দেখতাম আগে যখন নির্যাতন আমরা সহ্য করতাম, ও আল্লাহর বান্দারা এখানে বসে আছেন, আমার ডান পাশে বাম পাশে বসে আছে, স্টেজে বসে আছে, সামনে বসে আছেন। গত বছর এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে অনেক নিরপরাধ মানুষ ভাই ঘরে থাকতে পারতো না। কথা আসতে বলেন, মিথ্যা বললে কাউন্টার দিবেন। কথা ধরে বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, তারপরে মামলা হামলা দিয়ে তাদেরকে সমাজের ভিতরে এমন হেনস্থ করে রাখা হতো। মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আমরা মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ ও রব্বুল আলামিন এত জুলুম নির্যাতন হচ্ছে, তুমি কি আল্লাহ আমাদেরকে দেখতেছো না? আল্লাহ এই জালিমের পতন কি হবে না? আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতাম পদ থেকে। ঠিক না ঠিক বলেন? আমরা বলতাম যে আল্লাহ চেয়ারটা ছাড়ে না কেন? কথা বলেন না কেন? আমরা চেয়ার ছাড়া দোয়া করতাম। আল্লাহ তাআলা আসমান থেকে কেমন জানি দয়ার সুরে ডাকতে বলে, বান্দা তোমার উপর কত জুলুম নির্যাতন আসে আমি মালিক জানি। এ বান্দা শুনে নাও, তোমাদের উপর কত জুলুম নির্যাতন আসে আমি আল্লাহ জানি। এজন্য তোমরা দোয়া করো ছোট, আর আমি আল্লাহ দোয়া কবুল করেছি বড়। তোমরা তো পদত্যাগের দোয়া চেয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দেশ ত্যাগ করায় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা ধরে বলেন ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ তাআলা এদেরকে সাহায্য করেছে, বর্তমান সময়ে এদের নামলে লোক খুঁজে পাওয়া যায় না। কথা ধরে
বলেন অতিরিক্ত জুলুম তার উপরে করা যাবে? কথা করে বলেন অতিরিক্ত জুলুম করা যাবে? যদি অতিরিক্ত কেউ জুলুম করে আল্লাহ তার শাস্তি যে কিরকম হবে তা আমাদের চোখের সামনেই 5 আগস্টে দেখায় দিয়েছে। কথা করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কি খেলা দেখাইলো? থাকবে 45 সাল, ঠিক না ঠিক বলে? 41 সাল পর্যন্ত থাকবে, ঠিক না? 41 সাল পর্যন্ত নৌকার মাঝি যেভাবে নৌকার চালাচ্ছিল আমরাও কখনো ভাই কল্পনা করিনি যে নৌকা ডুবে যাবে। কথা জোরে বলে, জোরে বলে। ভয় পাচ্ছেন নাকি ভাই? দেখেন কিটা কথা কয় না, মনে করতে হবে আগের লোক এখনো আছে। নৌকার মাঝি যেভাবে নৌকা ভাসাচ্ছে মনে করছিলাম 41 সাল পর্যন্ত ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বলে ভুকাত বলেরা আমি আল্লাহ ক্ষমতার মালিক, কারে ক্ষমতা যুক্ত করি আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না, 45 মিনিট সময় দিয়েছে পালানোর জন্য। পিছনের রাস্তা খুঁজে বের করে পিছনের রাস্তা দিয়ে পালাচ্ছে। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? 45 মিনিট সময় দিয়েছে, পিছনের রাস্তা দিয়ে পালিয়েছে। আমি বলি তুমি যদি বীর পুরুষ হতো, তুমি যদি বীর হতো, যদি বাবার সন্তান হয়ে থাকতো, সামনে চর্চা দিয়ে বের হয়ে থাকতো, ওই জায়গাকে দিত। কথা ধরে বলে ঠিক না ঠিক? জনগণ এতই ক্ষিপ্ত ছিল যেভাবে ঢুকতেছে। প্রধান সেনাপতি বলছে আপা সময় নাই, তাড়াতাড়ি পালানো লাগবে। আপা বলতেছে অন্তত একটু জাতির সামনে একটু ভাষণ দিয়ে নি। কথা বলেন না কেন? একটু ভাষণ দিয়ে নি। প্রধান সেনাপতি বলছে আপনার কি মাথার তাজ ছিঁড়ে গেছে? কার সামনে ভাষণ দিবেন? মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালাইছে। কথা বলেন না কেন? কার সামনে ভাষণ দিবেন? মাইকম্যান ক্যামেরাম্যান তো আগেই পালাইছে। যেই পরিবেশ আপনি তৈরি করেছেন ছাত্র জনতার উপর আর পাবলিকের উপর যে নির্যাতন করেছেন, এরা তো আপনাকে ছাড় দেবে না। গণভবনে যেভাবে মানুষ ঢুকতেছে আপনার হাড় হাড্ডি সব মিশায় দেবে। তাড়াতাড়ি পালা। বলছে একটু এই এত সুন্দর আইটেম রান্না করলাম, একটু খেয়ে নি। বলছে খাবেন, খাইতে বসেন, জন্মের খাওয়া খাও। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কি রে খেলা দেখাইলো ভাই? বলতেছে অন্তত বাপের কবরটা একটু জিয়ারত করে নি। বলছে বাপের কবর জিয়ারত করতে গেলে আপনার কবর আগে হবে। কথা বলেন না কেন? তাড়াতাড়ি পালা। 3.5 ঘন্টা হেলিকপ্টারে ঘুরে কোন দেশে জায়গা হয় নাই, শেষ পর্যন্ত দাদা বাবুর দেশে গিয়ে পড়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল সাধারণ জনগণ শুধুমাত্র একটু নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওই কথাই জবাবকে প্রমাণিত হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাইদি বলেছিল জনগণকে এভাবে হেনস্থ করিয়েন না। কোরআনের পাখিকে তারা 1 বছর আগে মেরেছিল। 14ই আগস্টের মধ্যে পুরা দেশ নয় পুরা পৃথিবী কেঁদেছিল। এমন নেতৃত্বই সমাজের ভিতর কায়েম করতে হবে, যেই নেতৃত্ব নেতা বলে গেলে পাবলিক তার জন্য দোয়া করে। কথা বলে বলে ঠিক না? আর তুমি মরতেছো, তোমার মরার জন্য মানুষ দোয়া করতেছে। কথা বলেন না কেন? আগে বুঝতাম না যে পুলিশ মরলে এত আলহামদুলিল্লাহ কেন পড়ে, কিন্তু তারা যেভাবে জুলুম করেছে এই জন্য পুলিশ মরলে পাবলিক আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলেন না কেন? একটা জিনিস মনে রাখবেন, যেই নির্যাতন করবে, যেই জুলুম করবে আল্লাহ তাদেরকে ছাড় দেবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন নবীজি আপনি তুমি অপরাধ, আপনার কোনো অপরাধ নাই। এই মুসলমান যারা হামলা মামলার শিকার হয়েছেন, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্য দিক নির্দেশনামূলক কথাগুলো একটু বলে কাঁটা লাগিয়ে শোনেন। মনে করেছেন হামলা মামলা পাওয়ার পরে অনেকে বলছে ইমান দুর্বল হয়ে যাচ্ছে, কিনে আমার প্রতি খালি হামলা মামলা আসতেছে কেন? নবী নিরপরাধ থাকার পরে নবীর উপর যদি মামলা হতে পারে, আপনি কলিমউদ্দিন আমি সলিমউদ্দিন, আমাদের উপর মামলা আসতেই পারে। কথা জোরে বলেন ঠিক কি না? যে বা যারা যাদের উপরে হামলা মামলা নির্যাতন আসবে না, বুঝতে হবে এরা গোলালু, এদের উপর আল্লাহ তাআলার রহমত নাই। বুঝতে হবে যারা গোলালু তাদের উপর কোনোদিন নির্যাতন আসেনি, আসবেও না। কথা বলেন ঠিক কি না? দেখবেন ক্ষমতা এড়িয়ে চলে যায় অনেক আল্লাহর বান্দা। বর্তমান সময়ে খেয়াল করে দেখলাম অনেক আল্লাহর বান্দা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে। সেদিন এক ভাষণের মধ্যে ভাষণ শেষ করার পরে জয় বাংলা বলে ফেলেছে। আমার কাছে ভিডিও আছে, চিঠি লিখবেন ভাই।
জয় বাংলা স্লোগান দিয়েছে। কি বাংলা? কেজি হয় কামড় মেরেছে। বিএনপিতে এসেছে অনেক পার্টিরা আছে যারা তেল আলু দেখবেন যে বর্তমান সময় হয় বিএনপিতে নামে জামাতে যোগ দিয়েছে। কথা বলেন না কেন? এদের চিহ্নিত করে মারা দরকার। এরাই সমাজের ভিতরে জঘন্য কি কথা বলে ঠিক কিনা? এদের জন্যই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদের জন্যই ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলগুলি। দলের যারা নির্যাতিত কর্মী এরা ঠিকই আছে, কিন্তু বর্তমান সময় দলের ভাবমূর্তি নষ্ট করছে এই চামচা দলেরা। কথা বলেন না কেন? এই চামচা দলেরা তাদের ভাবমূর্তি নষ্ট করছে। এজন্য বলে দিতে চাই, লোক চিহ্নিত করে সমাজের ভিতর আপনি চলেন, দেখবেন সমাজটা সুন্দর সমাজে পরিণত হবে। কথা বলে বলেন ঠিক কি? বিশ্বনবীর উপর হামলা মামলা, মুসলমান ভাইরা আমার আপনাদের সাথে কোরআনের আয়াতে মিল করে বলার চেষ্টা করতে সামনের দিকে আগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরা আনফালের 30 নম্বর আয়াত নাযিল করে বিশ্বনবীকে বলছেন, নবীজি আপনি যখন সমাজের ভিতর দিন কায়েমের কথা বলতেছেন, সমাজের ভিতর মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতেছেন, এই সমাজের লোকেরা আপনার উপরে 3টা মামলা দায়ের করেছে। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে, সূরা আনফাল 30 নম্বর আয়াত। মুসলমান বিশ্বাস না হলে কোট করে নিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে মিলাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ তিনটা মামলার কথা জানাই দিলেন। নবীজি সমাজের লোকের আপনার প্রতি 3টা মামলা দায়ের করেছে। ওয়া ইদিয়াম কুরুমিকাল্লাযিনা কাফারু, কাফেররা আপনার জন্য যে চক্রান্ত করেছে, লিউসবিতুকা, প্রথমেই তারা আপনার জন্য বলেছে বিশ্বনবীকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দাও। বিশ্বনবী বলছে, আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব আপনি চিন্তা করবেন না, তারা আপনার প্রতি মামলা দায়ের করে দেবে, তারা আপনার বিরুদ্ধে মামলা দেবে। এই মামলার কোনো তাদের কাছে অপরাধের দরকার নাই। আগে থেকে মামলা সাজানো। গত বছর আমার হ্যান্ডকাপ আমার হাতের মধ্যে পড়ায় দিয়েছে, রাত্রিবেলা নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, পুলিশ আমি তো কোনো অপরাধ করি নাই। ও যে হারুন রশিদ আপনার ব্যাপারে 42টা মামলা রেডি করা আছে, শুধুমাত্র নামটা বসায় দেবো। বুঝেছেন তো? 42টা মামলা শুধু চার্জশিট রেডি করা আছে, খালি নামটা উপরে বসায় দিবে, অমুকের নাম অমনি। 42টা মামলা, জীবনে ককটেল কোনোদিন দেখি নাই। তারপরে ককটেল সামনে এনে ছবি নিচ্ছে, বিভিন্ন রাইফেল দিয়ে বিভিন্ন দিয়ে ছবি নিচ্ছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন আল্লাহ মাত্র মামলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব সময়ের ব্যবধানে আপনার কোনো মামলা থাকা লাগবে না, আপনার কোনো অপরাধ থাকা লাগবে না, কিন্তু সমাজের লোকের আপনার বিপক্ষে মামলা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে বোঝাচ্ছেন, বান্দারা শুনে নাও, তোমাদের উপর হামলা মামলা আসবে, এটা নবুয়তের ভার বহনকারী হামলা মামলা। এই হামলা মামলা তোমরা চিন্তা ভাবনা করিও না, রবের পক্ষ থেকে সাহায্য আর নুসরত তোমাদের জন্য আসবে। ধরে বলেন আল্লাহু আকবার। যত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মুসলমান তার ঈমান তত বেড়ে গেছে। কথা ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, হাবিব তারা আপনাকে 2 নাম্বার চক্রান্ত করেছে, ওই এক তুরুকা, অথবা আপনাকে হত্যা করে ফেলবে। সমাজের ভিতরে মনে করেছে আপনাকে হত্যা করে ফেললেই মনে হয় দিন আন্দোলনের কাজ বেগমান হবে না। মনে করেছে আপনাকে হত্যা করে ফেললে সমাজের ভিতর মনে হচ্ছে দিন আন্দোলন কায়েম নিভে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, হাবিব তারা
চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু আমি আল্লাহর কৌশল তারা জানে না। তারা মনে করেছিল এক আল্লাহ আমাকে তারা জেলখানার মধ্যে মেরে ফেলবে, কোরআনের আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা জানে না শহীদের রক্ত যে জমিনের মধ্যে পড়বে, ওই জমিনটা দিন আন্দোলনের জন্য আল্লাহ উর্বর বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন মক্কার মধ্যে রক্তপাত হয় নাই, যতদিন মদিনার ভূখণ্ড রক্তপাতে লাল হয়ে যায় নাই, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় নিশানা দেখায় নাই। কথা ধরে বলেন ঠিক কিনা? মুসলমান যখন বদরের ময়দানে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিজের জীবনের বিনিময়ে যখন কোরআনের জন্য যখন লড়াই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বোঝাতে চেয়েছে তিন আন্দোলনের জন্য যখন রক্ত জমিনের মধ্যে বদরের ময়দানে পড়ে গেছে, উহুদের ময়দানে সাহাবীরা গেছে, রক্তপাত হয়েছে, বিশ্বনবী বিজয়ের পতাকা উড়াইয়া দিয়েছে। আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করতে গিয়ে যারা জীবন দিবে, আমি আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করব। ধরে বলেন আল্লাহু আকবার। একটা জিনিস মনে রাখবেন, যারা নামাজ নিয়ে পড়ে আছেন, আমার আগে ধারাভাষ্য বর্ণনায় হুজুর ছিলেন, বললেন খন্দকের যুদ্ধ 17 রাকাত নামাজ কাজা হয়েছিল। মারিফুল কোরআনের মুসান্নিফ থেকে বলতেছি ভাই, কাজা পরিকল্পনা আল্লাহর নবী আসরের সালাতের নামাজটাকে কাজা করেছিল। এখানে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় কাজ করতে গিয়ে আল্লাহর নবী ভুলে গিয়েছিল। 2 নম্বর বর্ণনা পাওয়া যায় মারিফুল কোরআনের মুসান্নিফ থেকে বলতেছে আমার কাজা পরিকল্পনা আসরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে আমি যদি এখন সাহাবীদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই, এমন অবস্থায় কাফেররা আমাদের সৈন্যবাহিনী আমাদের ভিতরে ঢুকে পড়বে, পরীক্ষা খনন কমপ্লিট হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের ওই গর্ত খনন করার কাজে নিজেকে নিয়োজিত করে সাহাবীদেরকে বেগমান করে দিলেন। আসরের নামাজ বিশ্বনবী কোন কোন বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী ভুলে গিয়েছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী ইচ্ছাকৃতভাবে নামাজটা কাজা করেছিলেন। আল্লাহর নবী যদি একটু আধা ঘন্টা বিলম্ব করতেন, তাহলে কাফেররা বিশ্বনবীদের তাঁবুর মধ্যে ঢুকে পড়ত, মুসলমানদেরকে ছত্রভেদ করে মুসলমানদেরকে মেরে ফেলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের ময়দানে যেদিন সাহাবীদেরকে নিয়ে যায়, সেদিন ছিল 17 রমজান। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা রোজা ছেড়ে দাও। সাহাবীরা অনেক সাহাবী রোজা ছাড়তেছে না, বড় একটা আমল কেমন করে ছাড়ি। এই মুসলমান যারা তালবাহানা করে দিন আন্দোলন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা তালবাহানা করে, একটু খেয়াল করেন, রোজাকে বিশাল মনে করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমজান বিশ্বনবী নিজে খেয়ে ফেললেন। সাহাবীদেরকে বলল, যদি তোমরা রোজা থাকো তাহলে শরীর দুর্বল হয়ে যাবে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলছি আজকে 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। দিন কায়েমের জন্য রোজা ছাড়া যায়, রোজা কাজা আদায় করা যায়, নামাজ কাজা আদায় করা যায়, কিন্তু দিন আন্দোলনের কায়েমের ব্যাপারে মুনাফিকি করা যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা জোরে বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো কবু ভয় করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। বলেন ঠিক না ঠিক? আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরকালে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। বলে ঠিক কি না? এই জন্য আজকের মাহফিল থেকে বলেন তো, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দরকার আছে না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? মাল দিতে রাজি আছি না নাই? আল্লাহর গোলামেরা, আমি যেখানেই যাই আমাকে দ্বিতীয় রাতে খালি কালেকশনের জন্য আরেক বিপদের মধ্যে পড়া লাগে। আর এত বড় আয়োজন কালেকশন না করলে তো চলবেও না। কথা ধরে বলে ঠিক কি? বক্তা ভাইরাল না হলে আপনারা আসেন।
কথা বলছেন না কেন? আর একটা ভাইরাল বক্তা আনতে গেলে ভাই মিনিমাম অনেক টাকা, আপনারা সবাই জানেন, ঠিক না? কারণ ভাইরাল হয়ে গেলে তখন আর সিরিয়াল পাওয়া যায় না। কত তেল মেরে 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 তেলই শেষ। কথা হয় না কেন? বলে ঠিক কি না? আমাদের বাংলাদেশের বক্তাদের যে হালত ভাই, এই হালত দিয়ে আমি একটা জিনিস আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই বক্তা তেলবাজি দিয়ে কোনো দিন কায়েম হবে না। কারণ বক্তা স্টেজ থেকে নামার পরে দিন কায়েমের কাজ করে না। কথা বলেন না কেন? বক্তা স্টেজের মধ্যে মনে হয় যেমন ভাষণ এবং হামিদের নামা। কথা বলেন না, নেমে যাওয়ার পরে ইয়ামত চাইবেন, বলবে ইয়ামত কি জিনিস বুঝেই না। টাকা চান, দেখবেন যে বক্তা দেখবেন কত টাল মানুষ মুখ জায়গায় দিই মুখ জায়গায় দিই কত জায়গায় দিয়ে দেয়। আল্লাহর জন্য বলেন তো জান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা, আজকে মাহফিল মুরাদপুর শাহেদ আলী, এটা মুরাদপুর এই শাহেদ আলী মসজিদ, এটা পুরাতন মসজিদ। গত বছর 100 বছর পূর্তি হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবারে 101 বছর, এবার 101 বছর এই মসজিদটা ভালোভাবে থাকুক। আপনারা চান কি চান না? মসজিদের হালত অত্যন্ত নাজুক। এই মসজিদটা